নয় মুজিবতন্ত্র, আর নয় জিয়াতন্ত্র। আজকে বাংলার জমিনের জন্য বুক পেতে সবাইকে মেনে নিতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনিক তন্ত্রকে। وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন 113টি এবং 110টি দেশকে পিছনে ফেলে আমাদের যে সমস্ত কলিজার টুকরা সন্তানেরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের ব্যাপী সমুন্নত করেছেন, সেই দুইজন হাফেজের কণ্ঠ থেকে তেলাওয়াত শোনার জন্য এবং বিশ্বনবী নবীকুল সরবিষম আম্বে আকুল শিরতাজ तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা শোনার জন্য আগত সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত ওলামায়ে কিরাম, হুফাজ-ই আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা নয়, দোয়া করে দেব। শুধু দুটো বিনীত অনুরোধ আপনাদের কাছে করতে চাই। আমার সাথে রেসপন্স করুন, শেয়ার করুন। আল্লাহ তাআলা কার রব? আমাদের ভুল উত্তর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, तमाम মাখলুকাতের রব। বিশ্বনবী কাদের নবী? আমাদের নবী না, বিশ্বনবী আমি বলে দিয়েছি রাহমাতুল লিল আলামিন। কোরআন কার সংবিধান, কাদের ধর্মগ্রন্থ? কার? পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন। বিনীত অনুরোধ, যে রব तमाम মাখলুকের রব, সেই রবের কোরআন কল্যাণে পরিপূর্ণ। যে রব तमाम মাখলুকের রব, সেই রবের পক্ষ থেকে প্রেরিত বিশ্ব মানবতার মহান মুক্তিদূত, বিশ্ব মানবতার অকৃত্রিম বন্ধু, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার জন্য নির্ভুল নিখুঁত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য পূজনীয় পালনীয় একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনীত অনুরোধ আজকের সম্মানিত শ্রোতামণ্ডলী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতে ইসলামের নবী না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ইসলামের নবী না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়ামী লীগের নবী, বিএনপির নবী, জামাতের নবী, হেফাজতের নবী। অতএব সবার কাছে বিনীত অনুরোধ, তন্ত্র মন্ত্রকে লাথি মেরে পৃথিবীর সমস্ত মানুষের আদর্শকে লাথি মেরে বিশ্বনবীর আদর্শকে যদি বাংলার জমিনের মানুষেরা দল মত নির্বিশেষে গ্রহণ করতে পারি, বাংলার জমিনে শান্তি আসবে, আসবে এবং আসবে ইনশাআল্লাহ। এজন্য সবার কাছে আজকের এই সিরাতুন নবী মাহফিল থেকে বিনীত অনুরোধ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। রব্বে কারীমের ওয়াদা, প্রতিশ্রুতি, জনতা, এলাকাবাসী, দেশবাসী, পৃথিবীর মানুষ যদি আমানু ঈমান আনতো ওয়াত্তাকাউ তাকওয়ার নীতি অবলম্বন করতে পারত, রব্বে কারীমের ওয়াদা লামে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ আর জমিনের সমস্ত বারাকার দরজা আমি আল্লাহ ওই এলাকার জন্য খুলে দিলাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, সুজলা সুফলা লাল সবুজের পতাকার এই বাংলাদেশকে যদি শান্তি বারাকায় পরিপূর্ণ করতে চান এবং চাই, তাহলে সমস্ত কিছুকে দিল থেকে মুছে ফেলে সমস্ত আদর্শকে লাথি মেরে বিশ্বনবীর আদর্শকে বুকে ধারণ করতে হবে, দেশে এবং সমাজে ধারণ করতে হবে, তাহলে দেশ শান্ত হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত এই কথাটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রব্বে কারীম আমাদেরকে রাসূলের আদর্শকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নিখুঁত নিঃসংকোচে নির্দ্বিধায় গ্রহণ করার তৌফিক এনায়েত ফরমান। রব্বে কারীম আজকের এই ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনকে কবুল করুন। আমি একটা দাবি সরকারের কাছে জানাবো,
ফেসবুকে আমার একটা বক্তব্য আছে আমার জুমা মসজিদের। আমি বলেছিলাম গোটা বিশ্বে ক্রিকেট খেলার কারণে, ক্রিকেট খেলতে গিয়ে যারা বিশ্বে বিজয় করে আসছে তাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্লট দেওয়া হয়েছে। আমি আমার জুমা মসজিদে কারো প্রণামচনা, কারো পরামর্শ ছাড়া আমি বলেছিলাম সেই দিন যে বিশ্বে ক্রিকেট খেলতে গিয়ে লাল সবুজের পতাকাটা উন্নীত করার কাণ্ড জমিন বাংলার জমিনের ওই সমস্ত দামাল ক্রিকেটাররা প্লট পায়, তাহলে মাত্র 10-12টা দেশের সাথে খেলে বাংলাদেশের সবুজ পতাকাকে সমন্বিত করার কারণে যদি প্লট পায়, আমি আবেদন জানাবো বাংলাদেশে যখন যে সরকার আসবে, এই বাংলাদেশের যে সমস্ত আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দনেরা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে উড্ডীন করবে, প্রত্যেক বছর ফার্স্ট এবং সেকেন্ড থার্ডকে বাংলাদেশের জমিনে প্লট বরাদ্দ দিতে হবে। তাহলে বুঝবো বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, তথাকথিত কোরআনের তাহাজ্জুদ পড়া মানুষগুলা কোরআনকে ভালোবাসে, তথাকথিত বিসমিল্লাহ দিয়ে প্রোগ্রাম শুরু করার মানুষগুলা কোরআনকে ভালোবাসে। আল্লাহ তাআলা কবুল করুন, এই আয়োজনকে কবুল করুন। আমার সিনহাসপদ আসলামকে এই তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা তার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আপনারা যে কষ্ট করে এসেছেন জাযায়ে খায়র দান করুন। বিশেষ করে বাংলাদেশের জমিনে ইসলামী লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা খচিত পতাকা পথ করে উড়ুক, এই মিশন এবং ভীষণকে সামনে রেখে আল্লাহর যে গোলামগুলি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মানবদেন, তাদের একজন হচ্ছে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা নুরুল ইসলাম বুলবুল ভাইকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা বারাকা দান করুন। দেশ এবং জাতির কল্যাণের জন্য যতটুকু চেষ্টা, তদবির, এলেম, মেধা, সুস্বাস্থ্য প্রয়োজন সবটুকু আল্লাহ তাআলা তার গোলামকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইলা ইয়াউমিদ্দিন। ইয়া রাব্বি কারীম, তোমার আজকের তোমার দরবারে ফরিয়াদ গভীর রজনী। আল্লাহ হালুয়া রুটির জন্য আসেনি, ছোট্ট একটা চকলেটের প্রত্যাশায় তোমার গোলামেরা আসেনি, শুধু এসেছে তোমার কোরআনকে ভালোবাসে এই জন্য। আল্লাহ বিশ্বতে হাফেজদের সুললিত কণ্ঠে কোরআন শোনার জন্য, তাদের নুরানি চেহারাটুকু দেখার জন্য তোমার গোলামেরা ছুটে এসেছি। ময়দানে মাহশরে কঠিন দিনে আমাদের এই বসা এবং শোনাটুকুকে আমাদের জন্য নাজাতের জারিয়া বানায় দিও মাওলা। যারা আয়োজন করছে তাদের চেষ্টাতে বারাকা দান করো। সামনে আল্লাহ এর চেয়ে সুন্দর আরো আয়োজন করতে পারে কমিটিকে তৌফিক দান করে দাও। রব্বে কারীম, তোমার দরবারে দরখাস্ত, যে দেশের হাফেজরা তাম পৃথিবীতে কোরআনের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড্ডীন করেছে, এই সমস্ত ছেলেকে শুধু তুমি হাফেজ করে রেখো না, বিশ্বজয়ী মুহাদ্দিস, মুফতি, কালজয়ী আলেম হিসেবে তুমি সকলকে কবুল করে নাও। রব্বে কারীম, তোমার দরবারে আরখানা দরখাস্ত, যে দেশের হাফেজরা বিশ্বের সেরা হাফেজ হয়, ওই দেশকে তুমি কোরআনের জন্য কবুল করো মাওলা। এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য তোমার যে গোলামগুলি বুকের তাজা রক্ত দিয়ে এই জমিনকে সিক্ত করেছে, তাদের এই রক্তের উপরে কোরআনের পতাকাকে তুমি উড্ডীন করে দিও মাওলা। আমাদের সকলের রজবকে কবুল করো রব্বে কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।